চলেন আবার শুরু থেকে শুরু করা যাক। ব্যস্ততার কারণে অনেক সময় হচ্ছে ভিডিও এডিট করতে মন চায় না বা ভয়েস দিতে ইচ্ছা করে না। আজকে একটু সময় পেলাম, ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আমার ফোনে এত ভিডিও জমেছে যে ফোন একটু পরে পরেই হচ্ছে স্টোরেজ ফুল দেখায়। রোজার ঈদের পরে গ্রামে গিয়েছিলাম, তো গ্রাম থেকে বাসায় আসলাম, এরপরে আবার আপুর বাসায় গেলাম। যেহেতু বিয়ের পর আর গ্রামে যাওয়া হবে কিনা অথবা আপুর বাসায় যাওয়া হবে কিনা সেটাও জানি না, তাই আম্মু প্রথমে আমাকে গ্রামে নিয়ে গিয়েছিল। দেন এই তো গ্রাম থেকে ফেরার পালা, এখন বাসায় চলে যাচ্ছি, মানে আমরা মিরপুর চলে যাচ্ছি। মামার এই রোডগুলো এত সুন্দর যে দেখলে না মন চাই শুধু দেখতেই থাকি। যেহেতু বাসায় আসার পর আবার পড়ানো আছে, মানে টিউশনও আছে, এর জন্য আমি ভাবলাম আপুর বাসায় চলে যাই। যেদিন গ্রাম থেকে মিরপুর আসলাম সেই দিনই জান্নাতকে নিয়ে মেট্রো করে চলে গেলাম আপুর বাসায়। আপুর বাসায় যেতে হলে তো অবশ্যই আমার পুরান ঢাকায় যেতে হবে, তো টিএসসি নেমে রিক্সায় উঠে আমরা চলে গেলাম আপুর বাসায়। প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল আপুর বাসায় যেতে যেতে। সেদিন অবশ্য খুবই টায়ার্ড ছিলাম, তারপরেও মনে হয়েছে না, শরীরের মধ্যে এনার্জি নিতে হবে। তো গিয়েই তো এই পাখিটাকে দেখে ফেললাম। পাখিটা তখন অনেক ছোট্ট ছিল, মাশাআল্লাহ সে এখন একটু বড় হয়ে গেছে। যেহেতু রোজার ঈদ ছিল আরো 3-4 মাস আগে, ওদের বাসায় এই পাখিগুলো পালে। শালিক পাখি, বাজরিগার পাখিও ছিল। আপনারা যদি কমেন্টে জানান আমি কোন ব্লগটা আগে দিব, আমি কিন্তু সেটাই দিব। আমরা যে ঘুরতে গিয়েছিলাম বিয়ের পর সেটারও দিতে পারি, বা বিয়ের ব্লগ থেকেও শুরু করতে পারি। যাই হোক, সন্ধ্যায় আইসক্রিম খেলাম, দেন এই স্ন্যাক্স গুলা খেলাম। রাতের দিকে আবার ভাইয়া এই সেমাইটা বানাইছিল, যেটা মোটামুটি খেতে ভালোই হয়েছিল, তবে আমার মিষ্টি পছন্দ না, তাই আমি তেমন খাই নাই এটা। ছোট্ট বুড়িটা জান্নাতকে ঘুরে ঘুরে দেখে আর ভাবে এই নতুন মানুষটাকে। যেহেতু ওরা আমাদেরকে অনেকদিন পর পর দেখে, এটাই তো ভাবা স্বাভাবিক, তাই না? জান্নাতের সাথে ও খেলা করছিল। আয়হান যেন কি বলছিল, তবে সেটা আমার মনে নাই। জান্নাত ঘুরে ঘুরে ভাইয়ার চশমা আর ঘড়ির কালেকশন দেখাচ্ছিল। এই ঘড়িটা জান্নাত আয়হানকে গিফট করেছিল, তাই আবার সেটাও দেখাচ্ছিল। এখন হচ্ছে আমের সিজন, মানে আমের সিজন চলে আসতেছিল। আইজাবুড়িকে নিয়ে আমরা আজকে বের করতে বের হব, আর ও এখানে জিব্বা বের করে আপনাদেরকে ভেঙচি দিয়ে দিল। আমরা আরেক জায়গা থেকে আরেকটা আপুকে রিসিভ করলাম। দেন এখন সবাই মিলে চলে যাব মেলার দিকে। সব বাচ্চারাই তো মেলার কথা শুনলে আগেই প্রস্তুত হয়ে থাকে কখন তারা রাইড উঠবে। আমি আইজাবুড়িকে নিয়ে দাঁড়াইছিলাম আর আপু চলে গেছে আইহানকে নিয়ে রাইডে উঠাতে। আমরাও এখন এই রাইডটায় উঠবো। আর এই সাইডে হচ্ছে ওই যে আইহান খেলা করতেছে। এইটার মধ্যে উঠে বাচ্চারা যে কি মজা পায় আমার মাথায় আসে না। আমরাও আমাদের রাইডে উঠার প্রস্তুতি নিচ্ছিলাম, তবে এটা যেহেতু স্লো চলতেছে নিচ থেকে দেখে বোঝা যাচ্ছিল। ভেবেছিলাম হয়তো অত ভালো লাগবে না, ওঠার পরে দেখলাম যে যখন এই রাইডটা একটু নিচে নামে তখন একটু ভয় লাগে। আপু আর আমি একটাতে উঠেছিলাম, জান্নাত আর ইয়ামিন উঠেছিল আরেকটাতে, আর আপু হচ্ছে নিচেই ছিল, আইহানের খেয়াল রাখছিল আর কি। মিমাপু তো অনেক ভয় পাচ্ছিল, আমি আবার আপুর রিয়াকশন হচ্ছে ক্যামেরা বন্দি করে রাখলাম। মিথ্যে কথা বলবো না, আমিও ভয় পাচ্ছিলাম, তবে ওই যে নিচে নামার সময় খুবই ভয় লাগছিল। আয়হান ওই মেলায় যেই মজা পেয়েছে, আমরা বড়রা আর কি, আমরা তো ওদের খুশি দেখেই খুশি। তবে আমিও একটা রাইডে উঠেছিলাম, ভালোই লেগেছিল। আমরা মেলা থেকে চলে গেলাম আন্টির বাসায়। আন্টির বাসায় যেয়ে আবার ওকে নিলাম কোলে, মাশাআল্লাহ। কিন্তু ওর হয়তো তখন ক্ষুধা পেয়েছিল, নয়তো অন্য কিছু হয়েছিল, যার কারণে একটু কান্নাই করছিল। রাতে বাসায় এসে জান্নাত আবার এই পেয়ারা মাখাটা বানালো। এই তো প্রথম দিন আপুর বাসায় ভালোই কেটেছিল।